সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে তৈরি করলাম গরম গরম সিঙ্গারা, বাসায় তৈরি। বাইরের খাবার না খেয়ে বাসায় তৈরি করলাম চিকেন সিঙ্গারা। খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন সিঙ্গারা। তো চিকেন সিঙ্গারার জন্য আমি এখানে নিয়ে নিলাম চিকেন, নিয়ে নিলাম ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম, আর দিয়ে নিলাম এখানে আলু। আমি 3টা আলু দিয়েছি, সমপরিমাণ চিকেন আর আলু সমপরিমাণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা জালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। অনেকে ঝাল পছন্দ করেন, আবার অনেকে ঝাল পছন্দ করেন না, তো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ো, হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো। তো গরম মশলাটা আমার বাসায় তৈরি, আমার চ্যানেলে দেওয়া আছে গরম মশলা, তো এখানে সকল মশলা দেওয়া আছে গরম মশলার মধ্যে। তো এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব আমি আদা রসুন বাটা 1 টিস্পুনের মতো, মানে হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা, সব মিলিয়ে 1 টিস্পুন হবে। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি একটু মেখে নিব। সুন্দরভাবে আমি মেখে আমি চুলায় চলে যাব। এভাবে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল, মানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি হাফ টি স্পুনের থেকে একটু কম কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা হলো অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নয়তো বা স্কিপ করতে পারেন। এখন তেলের মধ্যে হালকা একটু ভেজে নিলাম। ভেজে এখন আমি মেখে রাখা চিকেন আর আলুটা দিয়ে দিব। দিয়ে আমি এখন অনবরত একটু নেড়েচেড়ে রান্না করে নিব। এখানে আমার আর কোনো মশলার প্রয়োজন হবে না, সামান্য একটু পানি ব্যবহার করব শুধু। দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো এতে অনেকটাই পানি উঠবে, যে পানিটা উঠবে ওই পানি থেকে আমি রান্না করে নিব। এখানে আর কোনো প্রয়োজন নেই কোনো মশলা ব্যবহার করার। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, তাও আবার ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত, আর মাঝে মধ্যে এসে নেড়ে চেড়ে দিব। তো আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, আবার নেড়েছি। দেখুন কতটুকু পানি উঠছে। এই পানিটা শুকাইতে শুকাইতে আমার রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর যাতে নিচে লেগে না ওঠে একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু মশলাটা নিচে লেগে গেলে পুড়ে গেলে আবার বাজে স্মেল বের হবে, তাই একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার প্রায় হয়ে আসছে। আমি এখন নামানোর আগে দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম আমার মশলাগুলো আমার ভাজা ছিল, ভাজা ব্লেন্ড করা। তো আমার ওই মশলাটা হাফ টি স্পুনের থেকে একটু কম দিয়ে এখন নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি ঢাকনা দিয়ে আমি আবার 2 মিনিট রেখে নেড়ে চেড়ে পরে নামিয়ে নিব। আমি 2 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন আমার রান্না অলমোস্ট হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আপনারা চাইলে এই পর্যায়ে সব একটু ভেঙে ভেঙে দিতে পারেন, আমি ভাঙবো না, সবগুলো গোটায় রাখবো। তো এখন আমি নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হতে হতে আমি একটা ডো তৈরি করে নিব। আমি এখানে নিয়ে নিলাম ময়দা। ময়দা 2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিব। ময়দার মধ্যে আমি দিয়ে দিব হাফ টি স্পুন একটু কম কালো জিরা। কালো জিরাটা কম বেশ আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল, মানে সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব ময়দার সাথে একটু হাতের সাহায্যে। ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে, একবারে একটু জড়া জড়া ভাব হয়ে যাবে,
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হাতে মুট করলে সবগুলো হাতের মধ্যে এই যে একবারে দলা পেকে গেছে। এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে এই সময় একটু একটু পানি দিয়ে আস্তে আস্তে করে নিতে হবে, নয়তোবা পানি বেশি হয়ে গেলে আর ডোটা পাতলা হয়ে যাবে, তাই আর সুন্দর হবে না। তো আমার হয়ে গেল। এখন আমি এক এক করে লিচি কেটে নিব আর ভালোভাবে মথে নিব। মথে নিলে খুব সফট সুন্দর হবে, আর একটু সময় নিয়ে মথে নিতে হবে। তা আমি ছোট ছোট করে একটু লিচি কেটে নিব। আমরা যেভাবে রুটি তৈরি করি ওইভাবে তৈরি করে নিব, বেলে নিব। আর একটু ছোট সাইজ করে আমি লম্বা করে বেলে নিব। আপনাদেরকে প্রথমটা আমি দেখিয়ে দিব কিভাবে আমি তৈরি করেছি। সামান্য পরিমাণ দিয়ে দিলাম ময়দা, দিয়ে এখন একটা লিচি তৈরি করব। আর লিচিটা তৈরি করতে হবে একটু লম্বা করে। একবারে বেশি পাতলাও করা যাবে না, একবারে মোটাও করা যাবে না। পাতলা হয়ে গেলে তো খুলে চলে আসবে সবগুলো, আর সুন্দরভাবে হবে না। আর মোটা হয়ে গেলে যখন আপনি ভাজি করবেন তখন ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একবারে পাতলাও না, একবারে মোটাও না, মিডিয়াম রাখতে হবে। তো আমার একটা লিচি তৈরি করা হয়ে গেলে এখন আমি মাছ বরাবর কেটে নিব। তো আমি এখন একটা মাঝখানে কেটে এখন একটা একটু ভাঁজ দিয়ে নিব। দুই পাশে যে মাঝখানে যে মাঝখান বরাবর একটু পানি নিয়ে নিব। পানি দিয়ে পাঁচটা একটু ভিজিয়ে দিব যাতে সুন্দরভাবে লেগে যায়। এখন আমি একটু শেপ দিয়ে নিব। দুই পাশটা টেনে এনে মাঝখানে একটু ভিতরে যাতে জায়গা থাকে আর নিচে যাতে একটা কোণা হয় ওই পরিমাণ সুন্দর করে একটা সিঙ্গারার সাইজ করে নিলাম। এখন মাঝখানে আমি পুরগুলো দিয়ে দিব। দিয়ে একটু চেপে চেপে ভিতরে দিতে হবে, তাহলে সিঙ্গারাটা একটু ফুলকো ফুলকো হবে। আর এই যে আমার একটা হয়ে গেল। এখন দুই সাইড একটু টেনে দেখুন আমি কতটুকু ফুট দিয়েছি। আপনার সিঙ্গারার পরিমাণ অনুসারে আপনি ফুটটা ব্যবহার করবেন, কম বেশ। তো আমি দুই সাইডে এখন সিল করে দিব। দুই সাইডে সিল করে দিয়ে আবার দুই সাইড সুন্দর করে টেনে এনে আমি জয়েন্ট করে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি দ্বিতীয়টাও করে নিব। খুব সুন্দর হয়েছে আর দেখতে অনেক ভালো লেগেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। চিকেন সিঙ্গারা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর ভালোভাবে এখানে সিল করে দিতে হবে যাতে খুলে না আসে। তো আমি আরেকটা ট্রাই করে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে দুই দিকের থেকে টেনে এনে মাঝখানে ভালোভাবে চেপে চেপে যাতে সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। আর ভিতরে সুন্দরভাবে জায়গা রাখতে হবে যাতে ফুডগুলো সুন্দরভাবে ভিতরে থাকে। আমি আবারও আরেকটা তৈরি করে নিচ্ছি। ছোট বড় আপনারা তৈরি করতে পারেন। অনেকেই ছোট ছোট সিঙ্গারা পছন্দ করেন, ওইভাবেও তৈরি করতে পারেন। কিন্তু তৈরি করাটা সেম প্রসেসে, শুধু ছোট বড় আকারে হয়। আমি আবার আরেকটা তৈরি করলাম। এভাবে দুই সাইডে সুন্দরভাবে সিল করতে হবে। আবার টেনে এনে সুন্দরভাবে আবারও সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। তো আমার হয়ে গেল। এখন আমি সবগুলো তৈরি হয়ে গেল। এখন ভাজার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হয়, তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো আমি ভেজে নিব। তো আমি তেলটা দেখুন অনেকটাই গরম হয়ে আসছে। এখন এক এক করে সবগুলো দিয়ে দিব। তো প্রতিবারে 3 থেকে 4টা করে আমি ভেজে নিয়েছি, কারণ পাতিলটা একটু ছোট টাইপের, তাই একটু অল্প অল্প করে ভাজতে হয়। তো আমি 4টা দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজতে হবে যাতে ব্রাউন কালার হয়ে আসে। সিঙ্গারার কালারটা কিন্তু আমরা ব্রাউন কালার করে বেশিরভাগই দেখি, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর এভাবে দেখুন কতটুকু ফুলকো ফুলকো হয়ে গেল। খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি হয়েছে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আমার সিঙ্গারার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো
যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তার একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সিঙ্গারার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত জাগে রেসিপি তৈরি করার জন্য। তো আমার এই সিঙ্গারার রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। হয়ে গেল আমার মজাদার রেসিপি, গরম গরম চিকেন সিঙ্গারার রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমি যখন নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন।